অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি দলের সেকেন্ড ইন কমান্ডো। মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখতে চান অনেক তৃণমূলের নেতাকর্মীরা। অনেকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে একমাত্র এই সিটে বসতেই পারেন একমাত্র অভিষেক। কিন্তু মমতার দলেরই এক বিধায়ক চাইছেন যাতে ডেপুটি সিএম করা হয় অভিষেক ব্যানার্জিকে। তিনি বলছেন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি নিজের জেতা আসন ছেড়ে দিতে পারেন, অর্থাৎ জেতা আসন থেকে তিনি অভিষেককে জিতিয়ে ডেপুটি সিএম হিসেবে দেখতে চান। তবে কোনোভাবেই এটাকে পয়েন্ট বাড়ানোর খেলা হিসেবে মানতে নারাজ তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা জানি যে রাজ্য রাজনীতিতে তিনি সেকেন্ড ইন কমান্ড, তার সিদ্ধান্ত দল মেনে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তারই জায়গা, তিনি এই মুহূর্তে সাংসদ। অনেকেই মনে করছেন যে এর পরবর্তী মুখ্যমন্ত্রী হয়তো বাংলার অভিষেক ব্যানার্জিই হতে পারেন। অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান অনেক তৃণমূলের নেতাকর্মীরা। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে একমাত্র এই সিটে বসতেই পারেন একমাত্র অভিষেক। কিন্তু মমতার দলেরই এক বিধায়ক চাইছেন যাতে ডেপুটি সিএম করা হয় অভিষেক ব্যানার্জিকে। তিনি বলছেন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি নিজের জেতা আসন ছেড়ে দিতে পারেন, অর্থাৎ জেতা আসন থেকে তিনি অভিষেককে জিতিয়ে ডেপুটি সিএম হিসেবে দেখতে চান। তবে কোনোভাবেই এটিকে পয়েন্ট বাড়ানোর খেলা হিসেবে মানতে নারাজ তিনি। কি বলছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ কুণ্ডু এবং কৌশিক দাসের সঙ্গে কথা বলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন কবিরই কথা বলছেন, কি বলছেন তিনি আসুন শোনাই এবার। আপনি তো মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, তাই আজকে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, কেন সেটাই জানতে চাই। সেটাই আপনাদের সামনে আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার হঠাৎ করে মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ভার দেওয়া উচিত। কেন বলছি আপনাকে, আমরা মুর্শিদাবাদ জেলায় বৃহৎ বড় একটা জেলা, সেখানে একটা জনপ্রতিনিধি আমি। আমার রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরে রান করছে। 42 বছরের মধ্যে এই যে 2021-এ যে রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে, মানুষ, মুর্শিদাবাদের মানুষ, জনগণ যেভাবে মাত্র দুটো 80% হিন্দু মেজরিটি সিট, 64 মুর্শিদাবাদ আর বহরমপুর, এই জায়গাটাতে দুটো বিজেপি সিট জিতেছে। বাকি 20টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যে রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধা বা তার প্রতি আস্থা বিশ্বাস ভরসা মানুষ রেখেছে মুর্শিদাবাদের, আমরা কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ উপভোগ করছে বা নিচ্ছে। বিভিন্ন উপভোক্তা বিভিন্ন যে স্কিম, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে 2001 থেকে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী 2011 পর্যন্ত, সেই সময় পুলিশের যে চলা ফেরা, পুলিশের যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া, থানাগুলার যেভাবে চলাফেরা, আমরা তখন অপোজিশনে ছিলাম, তখনও কিন্তু পুলিশের কাছে, পুলিশের নিচের স্তরের মানে থানা স্তরের অফিসারদের উপরওয়ালার প্রতি অর্থাৎ এসপিদের প্রতি ভীতি ছিল, এবং এসপিদেরও স্টেটের ডিজিপি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে এডিজি থেকে শুরু করে তাদের প্রতিও একটা ভীতি ছিল যে আমরা যদি কোনো কাজে গাফিলতি করি বা কোনো কাজে যদি আমাদের দ্বারা কোনো কেউ আক্রান্ত হয় বা তার কেউ যদি খুন হয় বা কারো যদি ক্ষতি হয়, তাহলে আমি ছাড় পাবো না, আমার ডিমোশন হবে, নয় আমাকে পুলিশ লাইনে ক্লোজ হতে হবে, নয় আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 বছর আগে থেকে যখন জনজোয়ার বা মানুষের জন্য যখন কুচবিহার থেকে তিনি শুরু করলেন, তখন দেখেছি যে উনি যে সিস্টেমকে অ্যাপ্লাই করে বা প্রশাসন যেভাবে ওনার রাস্তায় থাকাটাকে, প্রশাসন যেভাবে একটা ভয় ভীতির মধ্যে চলতো, সেটা চলে আসার পর 19-এ যখন 20-তে যখন দেখলাম আমরা ওই কোভিড-19-এর পর থেকে শুধু যেন ভার্চুয়ালকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ভার্চুয়াল মিটিং নিয়েই বেশি ব্যস্ত আধিকারিকরা থাকছেন, আর থানা লেভেলগুলা, ব্লক লেভেলগুলা শুধু যেন ডিএম আর এসপিদের ভার্চুয়ালের অর্ডার সিটি ফলো করতেই
তাদের সময় ব্যয় মানে আপনি বলছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কি আপনার মনে হয় একটুখানি কিছুটা ঘুণ ধরে গেছে? ঘুণ ধরাটা ডাইরেক্ট বলাটা ঠিক না, সেটা একটা জায়গায় তিনাদেরও সম্মানের ব্যাপার বা ইগো লাগবে, কিন্তু গাফিলতি প্রচণ্ড হচ্ছে। আমার মনে হয় আমি যে প্রস্তাবটা তুলেছি, ওনারা 7 তারিখে তার এক্সেন্ডেলে যেটা লিখেছেন, আমি একটা যুক্তিগ্রাহ্য এই আবদারটা করেছি বা আবেদনটা মুখ্যমন্ত্রীর কাছে ওপেন রেখেছি। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি আমাদের 220 জনের উপর বিধায়ক আছেন, তিনাদের যদি মতামত চান যে আমি অভিষেককে ডেপুটি সিএম করব, তোমরা মতামত দাও, আমার মনে হয় 220 মুখ্যমন্ত্রীকে বলবেন যে অভিষেককে এই মুহূর্তে ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেন। কোনো বিধায়ক দ্বিমত করবেন বলে আমার বিশ্বাস না, সব বিধায়কই এটাতে একমত হবেন। কারণ বিধায়করাও চান আবার 2026 সালে পুনরায় তৃণমূল সরকার আসবে, সেই সরকারের আবার বিধায়ক পদে নির্বাচিত হয়ে আসতে। হয়তো সবাই টিকিট পাবে না, আমিও না পেতে পারি, আমি না পেলেও আমি তৃণমূল করব। এবং আমি আপনাকে অন ক্যামেরায় একটা কথা বাড়তে বলছি যে ওনাকে যদি ডেপুটি সিএম এর শপথ নিতে হয়, তাহলে তো ওনাকে এমপি পদ রিজাইন করতে হবে, ডায়মন্ড হারবারের সাংসদ পদ রিজাইন করতে হবে এবং কোনো একটা জায়গা থেকে বিধায়ক পদে দাঁড়িয়ে জিতে আসতে হবে। আমি কোনো কন্ডিশন ছাড়াই আমার ভরতপুর বিধানসভার বিধায়ক পদে রিজাইন করে দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জিতে আসবে। আমি প্লেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে এই এনাদের দল করব। আমি আপনাকে ওপেন অপশন দিই। একটা শেষ প্রশ্ন, মানে আমার শেষ প্রশ্ন, খুব অপ্রিয় প্রশ্ন। আপনাকে তৃণমূলের মধ্যে, তৃণমূল দলের বিষয়ে গদ্দার বলে, আপনি এতবার দল বদল করেছেন, আপনার রেপুটেশনটা তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থা দাঁড়িয়ে আপনি অভিষেকের কাছে নাম্বার বাড়ানোর জন্য ডেপুটি চিফ আমার ওই একই প্রশ্ন ছিল, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাতায় আপনার নাম্বারটা বাড়াতে চাইছেন? আমার নাম্বার বাড়ানোর কোনো প্রয়োজন নেই। 26-এর টিকিটটা কনফার্ম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আমি যখন কংগ্রেস দলের বিধায়ক পদ ত্যাগ করেছিলাম, আমি ওনার কাছে মন্ত্রীও হতে চাইনি, কোনো কন্ডিশন দিইনি, কোনো বার্গেনিং করিনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছিলাম এবং উনি আমাকে দয়া করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করেছিলেন। আজও বলছি, আমাকে অনেকবার অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কোনো কিছুই সেইভাবে আমার গুরুত্ব নেই। আমার থেকে যারা মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র, আমি যখন অধীর চৌধুরীর কাছে নাম্বার 1-এ থাকতাম, অধীর চৌধুরীর ঘনিষ্ঠ হিসাবে, যারা 3-এ থাকতো, 4-এ থাকতো, তারা আজকে তৃণমূল কংগ্রেসের 1-এ এসছে, কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়ে আছে, কেউ জেলা সভাপতি হয়েছিল, আবার কেউ জেলা সভাপতি হয়ে আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।